ছবিটা দেখুন আর এখানে এই ছবিটা দেখুন। আমি কিন্তু এই ছবিটা থেকে এই ছবিটা তৈরি করেছি। তো আপনারা যদি চান মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন একদম স্টুডিওর মতো করে, তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য। আপনি দেখেন খুব সহজে খুব সুন্দরভাবে আপনি একদম স্টুডিওর মতো করে আপনার ছবি কিন্তু আপনি পাসপোর্ট সাইজের ছবি যে কোনো সাইজের ছবি কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো সেটা করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, আপনারা গুগলে চলে যাবেন। গুগলে যে এখানে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখে সার্চ করলে এখানে প্রথম যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দিচ্ছি, যার পরে এখানে দেখুন আপলোড ইমেজ, তো এখানে ক্লিক করে দিচ্ছি। যার পরে আপনি যে ছবিটা করবেন সেই ছবিটা নিয়ে আসবেন। তো আমি এই ছবিটা করব, এখান থেকে আমি ছবিটা নিয়ে আসছি। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো এখন কাজ কি, এখান থেকে এখানে আছে দেখুন ডাউনলোড, এখান থেকে আমরা ছবিটা ডাউনলোড করে নেব। তো এখান থেকে ডাউনলোড করে নিচ্ছে। এখন কাজ হচ্ছে আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো সেটা করার জন্য প্লে স্টোরে চলে যাবেন, এখানে লিখবেন পাসপোর্ট সাইজ ফটো মেকার। তো আমার লেখা আছে এখানে দেখুন, অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো এটা ইনস্টল করার পরে ওপেন করলে এমন আসবে। এমনটা আসার পরে এখান থেকে অ্যালাউ করে দেবেন। এখানে প্রথম অপশানটাতে আপনাকে যেতে হবে, তো এখানে যাচ্ছে। তারপরে এখানে দেখুন সিলেক্ট টাইপ, তো প্রথম অপশানটাতে যাওয়ার পরে এখানে পাসপোর্ট সিলেক্ট করে দিচ্ছি। এখানে সিলেক্ট কান্ট্রি, আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে সিলেক্ট ফটো, তো এখন আমার গ্যালারি থেকে সেই ডাউনলোড করা ফটোটা এখানে নিয়ে আসবো। এখন এখানে আমি আমার ছবিটা কিন্তু এখানে নিয়ে আসলাম। আপনি যদি চান এখান থেকে সাইজ করে নিতে পারবেন, ছবি সোজা করে নিতে পারবেন, যদি ছবি বেঁকা থাকে বা জুম করেও আপনি নিতে পারবেন। তো এখান থেকে আমি টিকমার্ক দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখন যদি আপনি চান জুম করতে পারবেন। তো আমি যেমনটা আছে এমনটাই রাখছি। তো এখান থেকে টিকমার্ক দিয়ে দিচ্ছি। আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, তো রিমুভ করাই আছে, তো এখান থেকে টিকমার্ক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনি যদি চান এখানে বিভিন্ন ধরনের শার্ট, কোট, টাই সব আছে। তো আপনি যদি চান এটা করতে পারবেন, দিতে পারবেন। তো আমি যেমনটা আছে এমনটাই রাখছি। এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। যার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড আপনি ইচ্ছা মতো আপনার কালারটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আপনি যে কালার দিতে চান সেটা কিন্তু আপনি দিতে পারবেন। তো আমি এই কালারটা রেখে দিচ্ছি। তো এখন এখান থেকে আবারও টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর এখন কিন্তু আমার কাজ অটোমেটিক্যালি শেষ। তো এখান থেকে আমি ছবিটা ডাউনলোড করে নেব। এখান থেকে আপনি যে ফরম্যাটে ডাউনলোড করবেন সেই ফরম্যাটে আমি এখান থেকে জেপিজিতে ডাউনলোড করে নিচ্ছি। ছবি কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে যায়। এখান থেকে আপনি যদি আপনার যদি প্রিন্টার থাকে আপনি এখান থেকে সরাসরি প্রিন্টে ক্লিক করে প্রিন্ট করে নিতে পারবেন। বন্ধুরা এখান দেখুন ছবিটা কত সুন্দর পাসপোর্ট সাইজের ছবি তৈরি হয়ে গেল একদম স্টুডিওর মতো। তো এইভাবে আপনি আপনার ছবি কিন্তু নিজের ফোন দিয়ে আপনি সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটা যদি আপনার একটু উপকারে আসে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এমন ছোট্ট ছোট্ট বেসিক টিপস কিন্তু আমাদের চ্যানেলে সবসময় আপলোড হতে থাকে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।